ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর হাফিজউদ্দিন আহমদ বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর হাফিজউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে তাকে স্পিকার পদে নির্বাচিত করা হয়। মেজর হাফিজউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ৩ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বাণিজ্য, পানি সম্পদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। হাফিজউদ্দিন আহমদ ১৯৪৪ সালের ২৯ অক্টোবর ভোলা জেলার লালমোহনে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অসীম সাহসিকতার জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে কামালপুর বিওপি আক্রমণে অংশ নেন এবং সেই যুদ্ধে আহত হন। রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে নির্বাচিত হন। ১৯৯২ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে ১৯৯৬ সালে দুবার, ২০০১ সালে এবং ২০২৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে ভোলা ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক জীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।